বিরতির পর স্বাগত। ভোটের প্রাক মুহূর্তে আজ বাংলার বিভিন্ন জায়গায় আয়কর দপ্তরের হানা। ইতিমধ্যেই দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় আয়কর দপ্তরের হানা। খবর উঠে আসছে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তর আজ সকালেই হানা দেয়। বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখে আয়কর দপ্তর। অরূপ বিশ্বাসের ভাইয়ের স্ত্রী জুই বিশ্বাস কলকাতার পুরসভার তৃণমূল কাউন্সিলর, ওনাকেও জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ইতিমধ্যেই সে এক্সক্লুসিভ ছবি আপনারা নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখতে পাচ্ছেন। সৌরভ বিশ্বাসের নিউ আলিপুর বাড়িতেই চলছে আয়করের হানা। একেবারে লোকসভার প্রাক মুহূর্তে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, সেই অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে এবার হানা আয়কর দপ্তরের। যে অরূপ বিশ্বাসের কথা ছাড়া দক্ষিণ কলকাতার একটি গাছের পাতাও নড়ে না, সেই অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে এবার আয়কর দপ্তরের হানা। কি বেরিয়ে এসেছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, দক্ষিণ কলকাতার অন্যতম প্রভাবশালী হচ্ছে বিশ্বাস পরিবার। যে বিশ্বাস পরিবারে অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং দক্ষিণ কলকাতায় যাদের অঙ্গুলি হিলন ছাড়া একটা পাতাও পড়ে না বলে কিন্তু বারবার অভিযোগ আসে, সে হচ্ছে অরূপ বিশ্বাস। টালিগঞ্জ এলাকাতে যে কোনো কিছু করতে হলে তাদের কাছে যেতে হয়, এমনটাই কিন্তু বাংলার বিরোধী দলগুলি একাধিকবার অভিযোগ করেছে। সেই অভিযোগের পরেই কিন্তু আজকে দেখা গেল যে অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়ি, অর্থাৎ যেটা স্বরূপ বিশ্বাস, সেই স্বরূপ বিশ্বাসের বাড়িতে কিন্তু আয়কর হানা হয়েছে এবং তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ না রেখে প্রচুর সম্পত্তি রয়েছে বলে বারবার বিরোধীরা অভিযোগ করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই কি আজ এই আয়কর হানা চলছে সেটা তবে স্পষ্ট নয়। তবে আয়কর হানায় সকালবেলায় কলকাতার 5 থেকে 6টি জায়গায় আয়কর হানা শুরু হয়েছে। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য এবং চর্চিত খবর হচ্ছে, মার্জনা করবেন, চর্চিত খবর হচ্ছে বাংলার প্রভাবশালী, খুব প্রভাবশালী মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে, স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে আজ আয়কর হানা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়েই কিন্তু এই হানা হয়েছে। এবং এই আয়কর হানার পরিপ্রেক্ষিতে যেটা জানা যাচ্ছে, অত্যন্ত গোপন ভাবে রাখা হয়েছিল। সকালবেলা থেকেই প্রথমে ইনকাম ট্যাক্সের অফিসাররা রেড করতে শুরু করে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ধারে কাছে কাউকে ঘেঁষতেই দেয়নি। যেহেতু দক্ষিণ কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা, এটা ইনকাম ট্যাক্সের আধিকারিকরা জানতেন এবং আপনারা সেই ছবি দেখতেন যে হানা হওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু ফ্ল্যাটের নিচে এবং যে সমস্ত ফ্ল্যাটের দরজা ছিল সমস্তটা সিল করে দিয়ে তারা এই আয়কর হানা চালাচ্ছে। কোথাও কোন রকম ইডির আধিকারিকরা সন্দেশখালীতে যাওয়ার পর যে অশান্ত পরিস্থিতি হয়েছিল তার কিন্তু কোনো সুযোগ আয়কর দপ্তরের আধিকারিকরা আজকে দেননি। আয়কর দপ্তরের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী রাখে এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছিল এবং আয়কর দপ্তর হানা হওয়ার পরেই কিন্তু স্থানীয় থানাতেও আয়কর দপ্তরের আধিকারিকরা খবর দিয়ে দেয় যাতে কোনো রকম ল এন্ড অর্ডার সিচুয়েশন ব্রেক না করে, কারণ ল এন্ড অর্ডার সিচুয়েশন দেখে হচ্ছে কলকাতা পুলিশ এবং বারবার এই ইডির আধিকারিকরা বা কেন্দ্রীয় বাহিনী বারবার ল এন্ড অর্ডার নিজেরা হাতে নেয় বলে কিন্তু পাল্টা তৃণমূল কংগ্রেস অভিযোগ করে। কিন্তু সেই অভিযোগ যাতে না ওঠে তার জন্যই কিন্তু এরকমটা দিয়ে দিয়েছে। যদিও এখন খুব একটা কলকাতা পুলিশ বা বাংলার পুলিশের কিছু করার নেই, কারণ এখন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে, ল এন্ড অর্ডার ছাড়া অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে। এই মুহূর্তে তৃণমূল কর্মীরা বা তৃণমূল নেতারা খুব ভালো মতোই বুঝতে পারছে যে যদি এই মুহূর্তে কোন রকম কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা হয় তাহলে তার জবাব কিন্তু কমিশন চাইবে। তাই এই ব্যাপারে অত্যন্ত তৃণমূল এবং স্থানীয় থানাগুলো সতর্ক যাতে কেন্দ্রীয় বাহিনী
দেখো, আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে তৃণমূলে যারা প্রভাবশালী নেতৃত্বরা রয়েছে বা যারা মন্ত্রীরা রয়েছে তাদের বাড়িতে আয়কর দপ্তরের হানা বা ইডির হানা, এই প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষক বলো বা বিরোধীরা বলো, তারা কিন্তু বারংবার তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত তৃণমূল হিসেবেই ব্যাখ্যা করে থাকেন বা তকমা দিয়ে থাকেন। আর নির্বাচনের প্রাক মুহূর্তে এই যে আবারও বিদ্যুৎ মন্ত্রীর ভাইয়ের বাড়িতে হানা, কি মনে হয় ভোট বাক্সে যথেষ্ট প্রভাব ফেলবে এই ধরনের ঘটনা? দেখো, ভোট বাক্সে প্রভাব ফেলবে কিনা সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে, কিন্তু প্রাথমিকভাবে কিন্তু এই হানার পর কিন্তু যথেষ্টই অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেসের যারা চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িয়েছিল, যারা নারদা কাণ্ডের পোস্টার বয় ছিল, তাদের থেকে কিন্তু অরূপ বিশ্বাস একটু আলাদা ছিলেন। অরূপ বিশ্বাসের গায়ে কিন্তু কোন রকম এতদিন পর্যন্ত প্রভাবশালী হওয়ার পরেও তার গায়ের উপর কিন্তু সেইভাবে কোনো কালির দাগ ছিল না। চিটফান্ড কাণ্ডের কোনো মামলা তাকে এখনো পর্যন্ত তাকে জড়াতে হয়নি। শুধুমাত্র তার যে নিজস্ব পুজো কমিটি, সেই পুজো কমিটি কিছু চিটফান্ড কাণ্ডের বিজ্ঞাপন নিয়েছে বলে তাই তার গায়ে একটা, কিন্তু ব্যক্তিগতভাবে অরূপ বিশ্বাসের গায়ে কোনো কালির দাগ ছিল না। নারদা কাণ্ডে কোনো কালির দাগ অরূপ বিশ্বাসের ছিল না। সেই ক্ষেত্রে অরূপ বিশ্বাসের কিন্তু প্রভাবশালী তকমা থাকলেও কিন্তু অরূপ বিশ্বাস একটা স্বচ্ছ ভাবমূর্তি ছিল, এবং দলের মধ্যেও তিনি কিন্তু এই বিষয়টা একাধিকবার তিনি বলেছিলেন যে আমার গায়ে কোনো কালির দাগ নেই। সেই জায়গাতে আজকে তার ভাইয়ের বাড়িতে এই হানা, অরূপ বিশ্বাসও কিন্তু একটু চাপের মুখে পড়বে। এবং এই অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, তিনি তো তৃণমূলের কোনো পদাধিকারী নয়, এটাও ঠিক, কিন্তু তার ওয়াইফ জুই বিশ্বাস তিনি রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এবং তিনি সন্ধ্যাবেলা প্রত্যেকটা টেলিভিশনে বসে বিরোধীদের জ্ঞানগপ্প দেন এবং সততার ধ্বজা উড়ান। সেই জায়গাতে তার স্বামীর বাড়িতেই আজকে আয়কর হানা। পাশাপাশি কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর, কলকাতা পুরসভার তৃণমূল কংগ্রেসের তিনি কাউন্সিলর। সেই জায়গাতে দাঁড়িয়ে, অর্থাৎ তার স্বামীর বাড়িতেই আজকে আয়কর হানা। আজকে আয়কর হানার সময় সেই বাড়িতে জুই বিশ্বাস ছিল কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এই বিষয়ে কিন্তু এবার যথেষ্টই অস্বস্তিতে পড়তে হবে বিশ্বাস পরিবারকে। এবং যেটা হচ্ছে, স্বরূপ বিশ্বাসের নামে বারবার অভিযোগ ওঠে যে তিনি টালিগঞ্জের যে ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ টলিউড ইন্ডাস্ট্রি, সেই টলিউড ইন্ডাস্ট্রিকে কিন্তু কুক্ষিগত করে রেখেছে স্বরূপ বিশ্বাস। অর্থাৎ বিরোধীরা বারবারই অভিযোগ করে, বিশেষ করে বহু অভিনেতা, শ্রীলেখা মিত্র, বাম নেত্রী অভিনেত্রী শ্রীলেখা মিত্র, দেবদূত ঠাকুরের মতো বহু অভিনেতা একটা সময় কিন্তু অভিযোগ করেছেন যে বিরোধী রাজনৈতিক দিকে থাকলে টলিউডে তারা কোনো ছবি পান না, তারা কোনো মেগাতে ডাক পান না। কে ছবিতে ডাক পাবেন, কে মেগাতে ডাক পাবেন, সেটা আপনি এই স্বরূপ বিশ্বাস কন্ট্রোল করে বলে বারবার অভিযোগ করেছেন বিরোধী রাজনৈতিক দলের হেভিওয়েটরা, যারা আবার টলিউডের বুক, তারাও কিন্তু বারবার অভিযোগ করেছেন। এবং সেখানে এই টলিউডের টাকাতে স্বরূপ বিশ্বাসের প্রত্যেক দিন ফেলে ফুপে উঠছে কমিশন খেতে খেতে, এমনটা কিন্তু বহুবার বিরোধীরা অভিযোগ করছেন। সেই অভিযোগের ভিত্তিতেই এই রেট কিনা সেটা এখনো কনফার্ম নয়। তবে আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ সম্পত্তি দিনের পর দিন তার বাড়ছে বলে অভিযোগ ইনকাম ট্যাক্সের, এবং ইনকাম ট্যাক্স এর তদন্ত করার জন্যই কোন পথে তার এত সম্পত্তি ফেলে ফুপে উঠলো তার জানতেই কিন্তু আজকের এই রেড। এবং পাশাপাশি এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে, বহু নথিপত্র তারা বাজেয়াপ্ত করেছে। এখনো পর্যন্ত অন্য কি বাজেয়াপ্ত করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। তবে আগামী দিনে এই ঘটনা নিয়ে কিন্তু অত্যন্তই বেগ পেতে হবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ নীল। অর্থাৎ বাংলায় কিন্তু একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে আয়কর দপ্তরের হানাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে, বিশেষ করে তৃণমূলের মধ্যে এক প্রকার অস্বস্তি কাজ করছে যে একেবারে হেভিওয়েট নেতৃত্ব, এমনকি মন্ত্রীদের বাড়িতেও ইডির হানা, আয়করের হানা। এখন দেখার বিষয় যে নির্বাচনে ভোট বাক্সে তার কতটা প্রভাব পড়তে চলেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।